মাইক্রো সার্জারি বিষয়টি আসলে কি? মাইক্রো সার্জারি হচ্ছে একটা সার্জারি যেটা অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপের সাহায্যে করা হয়। আমরা খালি চোখে এই সূক্ষ্ম নালীগুলো ভাস তারপরে ইপিডার্মিসের টিউবিউলগুলো দেখা যায় না। আমরা যখন অপারেটিং মাইক্রোস্কোপে দেখি ওটা প্রায় 6 to 20 টাইমস 20 গুণ পর্যন্ত বড় করে দেখা হয়। সো প্রত্যেকটা টিউবিউল কোথায় শুক্রাণু আছে আমরা ওখান থেকে স্যাম্পল নিয়ে নিয়ে আমাদের অপারেটিং থিয়েটারে মাইক্রোস্কোপ থাকে, সেখানে আমরা চেক করি যে শুক্রাণু আছে কিনা। যদি আমরা শুক্রাণু পাওয়া যায় তারপরে আমরা ভাসের যে টিউবটা সেটা চেক করি, ওটা যদি প্যাটেন্ট থাকে সেক্ষেত্রে আমরা একটা বাইপাস সার্জারি, আমি যেটা বলছিলাম যে ভাসো ইপিডিডাইমাল অ্যানাস্টোমোসিস, সেটা করা হয়। অনেক সময় স্পেশালি টিউবারক্লোসিস, আমাদের দেশে টিউবারক্লোসিস খুব কমন, ওই ক্ষেত্রে ওই যে ভাসের যে নালীটা ওখানে মাল্টিপল জায়গায় ব্লক থাকে, সেই ক্ষেত্রে ওই জায়গাগুলো আমরা রিসেক্ট করে আবার ভাসাল অ্যানাস্টোমোসিস করে দিই। এটা আমরা রুটিনলি করছি গত 5 বছর থেকে, আমরা রেজাল্ট খুবই ভালো। তো ইন কন্ট্রাস্ট যদি আমরা চিন্তা করি যে আইভিএফ, এটা একটা অনেক এক্সপেন্ডিচার হয়, 3, 4, 6 মাস বোথ কাপুলকে ইনভলভ হতে হয়। কিন্তু মাইক্রো সার্জারি করলে, আমি সাধারণত সকালে মাইক্রো সার্জারি করলে সন্ধ্যায় ছেড়ে দিই। ইটস মাচ ইজিয়ার, চিপার এবং পেশেন্টের জন্য কনভিনিয়েন্ট। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে সাফল্যের যে হার সেটি কেমন দেখছেন? সাফল্যের হার আমি বলবো না 100%। যদি আইভিএফ এর কথা চিন্তা করে এটা আমরা বলি 30 to 40%। আমাদের মাইক্রো সার্জারিতে তার থেকে বেশি 40 to 50% আমার কেসগুলোতে আমি সাকসেস দেখেছি, এবং অনেকে কনসিভ করে বাচ্চা কাচ্চা পেয়েছেন। নিশ্চয়ই। আইভিএফ এর কথা বলছিলেন, আইভিএফ এর সাথে এই যে মাইক্রো সার্জারি, এই দুটির আসলে সুবিধা এবং অসুবিধা দুটি বিষয় একটু জানবো আমরা। আইভিএফ মানে হচ্ছে যে আর্টিফিশিয়াল ওয়েতে বাচ্চা নেওয়া, ইনভিট্রো ফার্টিলাইজেশন। এটা করার ইন্ডিকেশন হচ্ছে যখন নর্মালি শুক্রাণু আসে না, তখন আমরা ইপিডিডাইমিস বা টেস্টিস থেকে শুক্রাণু সিরিঞ্জ দিয়ে অ্যাসপিরেট করে বা অন্য কোনোভাবে নিয়ে সেটা ডিম্বাণু নেওয়া হয়, ল্যাপারোস্কোপি করে নিয়ে তারপরে সেটাকে ফার্টিলাইজ করে আবার ওটা জরায়ুতে দিয়ে দেওয়া হয়। সো এটা একটা লম্বা প্রসিডিওর। প্রথমত হচ্ছে যে শুক্রাণু কালেক্ট করতে হয় মেল থেকে, তারপরে ল্যাপারোস্কোপি করতে হয়, ফিমেলকে ল্যাপারোস্কোপি অজ্ঞান করে করতে হয়, সেখান থেকে ওভুলেশনের সময় ওভাম কালেক্ট করতে হয়, তারপরে জাইগোট তৈরি করতে হয়, আবার ওইটা দিতে হয়। সো ইটস এ লং প্রসিডিওর এবং এক্সপেন্সিভও বটে।